কতটা মহাব্বত করতেন। গভীর রজনীতে শীতের সময় কনকনে শীত, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের সামনে দাঁড়াইয়া অপেক্ষা করতেছে। গায়ে কোনো কাপড় চোপড় নাই, উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থেকে কাঁদতেছেন আর অপেক্ষা করতেছেন কখন জানি পয়গম্বর হুজরা মুবারক থেকে বের হবে আর পয়গম্বরের চেহারা দেখে নিজের মনকে একটু সান্ত্বনা দিবে। অপেক্ষা করতেছেন। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে নিজের হুজরা মুবারক থেকে বের হইলেন। সামনের দিকে যখন অগ্রসর হইতে লাগলেন, হঠাৎ করে দেখলেন গাছের নিচে কে যেন দাঁড়াইয়া থর করে কাঁপতেছে। শীতের কারণে তার কোমরটা পর্যন্ত বাঁকা হয়ে গেছে। আল্লাহ পয়গম্বর যুবকের দিকে আস্তে আস্তে অগ্রসর হলেন। যুবককে ডাক দিয়ে বললেন, কে হে যুবক, এই শীতের সময় থর করে তুমি দাঁড়িয়ে কাঁপতেছো কেন? যুবক ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি আপনার আব্দুল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, কোন আব্দুল্লাহ? যুবক ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি আপনার সেই আব্দুল্লাহ যাকে আপনি কিছুদিন পূর্বে মুসলমান বানিয়েছিলেন। আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছিলেন, আমি আপনার সেই আব্দুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আমার আব্দুল্লাহর অবস্থা এমন কেন? আমার আব্দুল্লাহ উলঙ্গ কেন? তার পরিধানে আজকে কোনো কাপড় নাই কেন? অথচ আমার আব্দুল্লাহ তো ধনী পরিবারের একজন সন্তান। আমার আব্দুল্লাহ তো সামর্থ্যবান একটা পরিবারের সন্তান। আমার আব্দুল্লাহ যখন আমার কাছে সকালবেলা যখন আমার দরবারে আসতো, তখন যে কাপড়টা পরিধান করে আসতো, বিকালে সেই কাপড় পরিধান করে আসতো না, নতুন কাপড় পরিধান করে আসতো। বিকালে যে কাপড়টা পরিধান করে আমার দরবারে আসতো, রাতের বেলা সেই কাপড় পরিধান করতো না, নতুন কাপড় পরিধান করে আসতো। তো আমার আব্দুল্লাহর তো কাপড় চোপড়ের অভাব নাই, সব সময় নতুন কাপড় চোপড় করে আমি মুহাম্মদের দরবারে আসতো। কিন্তু আজকে আমার আব্দুল্লাহর গায়ে কাপড় নাই, উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থেকে শীতের কারণে থর করে কাঁপতেছে। কাঁপতে কাঁপতে কোমরটা বাঁকা হয়ে গেছে। এর কারণটা কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডাক দিয়ে বলল, পয়গম্বর আমি যখন আপনার দরবারে আসতেছিলাম, আমার চাচা আমাকে ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, তুমি যদি মুহাম্মদের দরবারে যাও তাহলে আমার বাসা তোমাকে ত্যাগ করতে হবে। আমি আমার চাচাকে বললাম, চাচা শুধু আপনার বাসা কেন, আমি পৃথিবীর সমস্ত স্থান ত্যাগ করতে রাজি আছি, তবে এক সেকেন্ডের জন্য আমি মুহাম্মদের দরবার ছাড়তে রাজি নাই। আল্লাহর পয়গম্বর এরপরে আমি যখন বের হয়ে আসতেছিলাম, আমার চাচা আমাকে ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ তুমি যাইতেছো, যাও, তোমাকে আমি বাধা দেব না, কিন্তু তোমার পরনের যে কাপড়গুলো আছে, এই কাপড়গুলো তো আমাদের সম্পদ থেকে কেনা, আমাদের আর্থিক থেকে, আমাদের অর্থ থেকে কেনা, এই কাপড়গুলো তুমি খুলে দিয়ে যাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আমার চাচা হয়তো মনে করেছিল যে আমার পরনের থেকে যখন কাপড় চোপড় যখন খুলে নেবে, আমি উলঙ্গ অবস্থায় হয়তো আপনার কাছে আসবো না। কিন্তু না, আমি আমার চাচাকে আমি আমার পরনের সমস্ত কাপড় চোপড় খুলে দিলাম আর মনে মনে চিন্তা করতে লাগলাম, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমাকে উলঙ্গ অবস্থায় দাঁড়াইতে হবে। সেই দিন আমার অবস্থা কি হবে? আমি এই চিন্তা ভাবনা করে আমার পরনের সমস্ত কাপড় চোপড় আমার চাচার সামনে খুলে দিয়ে আমি আমার মায়ের দরজার সামনে গিয়ে আমার মাকে ডাক দিলাম, মা গো, মা দরজাটা খুলে দাও। আমার মা ভেতর থেকে আওয়াজ দিয়ে বললেন, কে? আমি বললাম, মা গো, আমি তোমার সন্তান আব্দুল্লাহ, আমি তোমার সেই সন্তান যাকে তুমি দীর্ঘ 10 মাস 10 দিন গর্ভধারণ করেছিলে। মাগো, আমি তোমার সেই সন্তান আব্দুল্লাহ যাকে তুমি নিজের পুরাতন কাপড় পরিধান করে সব সময় নতুন কাপড় পরাইতে। মাগো, আমি তোমার সেই আব্দুল্লাহ যাকে তুমি সব সময় নিজে কষ্ট করে, যাকে তুমি সব সময় সুখে রাখার চেষ্টা করতে। আমি তোমার সেই আব্দুল্লাহ যাকে তুমি সব সময় নতুন কাপড় চোপড় পরাইতে। আমি তোমার সেই আব্দুল্লাহ। মাগো, তুমি তোমার আব্দুল্লাহর দিকে তাকাইয়া দেখো, আজ তোমার আব্দুল্লাহর শরীরে কোনো কাপড় নাই। মাগো, আমাকে
টুকরা কাপড় দাও, আমি আমার লজ্জাস্থানকে ঢাকতে চাই, মাগো আমাকে এক টুকরা কাপড় দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা আমাকে ছোট্ট একটা কাপড়ের টুকরা দিলেন, এমন একটা কাপড়ের টুকরা দিলেন যেই কাপড় দিয়ে আমি যদি সামনের দিকে ঢাকতে যাই পিছনের দিকে বের হয়ে যায়, পিছনের দিকে ঢাকতে গেলে সামনের দিকে বের হয়ে যায়। আমি কোনো মতো আমার লজ্জাস্থানকে থেকে আপনার হুজরা মুবারকের সামনে অপেক্ষা করতেছি আর চিন্তা ভাবনা করতেছি কখন আপনি আপনার হুজরা মুবারক থেকে বের হবেন আর আমি আপনার চেহারা দেখে নিজেকে সান্ত্বনা দেব। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুল্লাহকে বুকের সঙ্গে জড়িয়ে নিলেন, আব্দুল্লাহকে নিজের হুজরা মুবারকের ভেতরে নিয়ে গেলেন। নিজের পরনের জুব্বা থেকে পয়গম্বর নিজের দুইটা জুব্বা আব্দুল্লাহকে দিয়ে দিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এইবার বলো তোমার জীবনের সবচাইতে বড় আশা কি? আমি পয়গম্বরের কাছে বলো, তোমার মনের সবচেয়ে বড় আশা কি? পয়গম্বরের কাছে বলো। পয়গম্বর বলেন, পয়গম্বরের এই কথা শুনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, আমার মনের তেমন কোনো আশা নাই, তবে শুনেছি আপনার মুখ থেকে বয়ানে শুনেছি আমাদেরকে তো একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, মৃত্যু নামক জিনিসটা একদিন আমাদেরকে পাকড়াও করবে। তবে মৃত্যু যেহেতু আমাদেরকে পাকড়াও করবেই করবে, আমি আপনার মুখ থেকে বয়ান শুনেছি শাহাদাতের মৃত্যুর মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ পাক যেন আমি আব্দুল্লাহকে শাহাদাতের মৃত্যু দান করেন। পয়গম্বর দোয়া করে দিলেন, দোয়াটা কবুল হবে কিনা? আল্লাহর পয়গম্বর দোয়া করে দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হয়ে গেল। কিছুদিন পরে তাবুকের যুদ্ধ অনুষ্ঠান হবে। তাবুকের যুদ্ধের জন্য মক্কা থেকে মদিনা থেকে সাহাবায়ে কেরাম তাবুকের ময়দানে যেতে লাগলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য রওনা দিয়ে দিলেন। কোনো কারণবশত তাবুকের যুদ্ধ হইল না। সাহাবায়ে কেরাম তাবুকের ময়দান থেকে আবার মদিনাতে ফিরে আসতেছিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে আসতেছিলেন, রাস্তার মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে যান এবং তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হয়, সে যদি রাস্তার ভিতর মারা যায়, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। মুসলমান ভাইয়ের আমার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদা বরণ করলেন। এইবার আব্দুল্লাহ লাশ যখন মদিনায় যখন পৌঁছে গেল, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা কেউ আব্দুল্লাহর জানাজা পড়াবা না, আমি মুহাম্মদ নিজে আব্দুল্লাহর জানাজা পড়াবো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ কমপ্লিট হয়ে গেল। এইবার সাহাবায়ে কেরাম যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা যখন কাঁধের উপর দিয়ে যখন কবরের দিকে যায়, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, তোমরা কেউ আব্দুল্লাহর কবরে নামবা না, আমি মুহাম্মদ নিজে আব্দুল্লাহর কবরে নামবো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ এক পর্যন্ত যখন কবরের কাছে যখন নেওয়া হতো, পয়গম্বর নিজে কবরের ভেতর নেমে ওপরে সাহাবায়ে কেরামের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলেন, দাও আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও, দাও আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজ হাতে কবরে দাফন করলেন। কবরে দাফন করার পরে আল্লাহর পয়গম্বর আসমানের দিকে দুই হাতটা তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও মালিক, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। তাহলে দেখেন আল্লাহর পয়গম্বরকে ভালোবাসার মর্যাদাটা কতটুকু। শেষ পর্যন্ত তিনি শাহাদাতের মর্যাদা নিয়ে জান্নাত